আসসালামু আলাইকুম। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। বন্ধুরা রসায়ন এটার একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের পরিসর এবং তার যে ব্যবহারটা আছে এটা মেডিকেল এডুকেশনের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এবং আমার যে কাজ, যে ক্লাসগুলো নিচ্ছি আমরা, সেটাতে যে টপিকসগুলো মনে রাখার কষ্টসাধ্য হয়, যে টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো নিয়ে আমাদের কাজ করা, ঠিক আছে? যার কারণে একই কথা বারবার প্রতিদিনই বলা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যে সিকোয়েন্সটা অনুযায়ী বলবো সেটা ঘটনার সাথে যেভাবে বলবো এভাবে মনে রাখলে আশা করি এই টপিক থেকে যত প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমি শুরু করছি। এটা 10 ন্যানোমিটার, এটা হাজারি স্যারের বইয়ে নেই, এটা অন্য স্যারের বইয়ে শুরু হয়েছে 10 ন্যানোমিটার। আচ্ছা, এটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, এটা আমাদের গ্যাসের ট্যাবলেট যখন আমরা কিনতে চাই তখন 10 টাকা একটা গ্যাসের ট্যাবলেট, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম গ্যাস্ট্রো এন্টারোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, ঠিক আছে? তাহলে 10 ন্যানোমিটারই হলো এটা। তারপরে হলো 30 ন্যানোমিটার। 30 ন্যানোমিটার থেকে এটা হলো 200 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার। আচ্ছা, 30 আমাদের এক পাশে 30 দিন, ঠিক আছে? আর শেষ ভাগে কি এ ই আই ও ইউ, ইউ, ঠিক আছে? তাহলে শেষ ভাগে যদি ইউ, তাহলে লিখলাম আলট্রা ভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপি, ঠিক আছে? তারপরে আমরা আসলাম, আচ্ছা মাসের পর কি হয়, যে কেউ বলবে বছর, তাহলে 230 শুরু করলাম, 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার। এটা আমরা কিভাবে মনে রাখবো? 230 থেকে 365, এক বছরে কতদিন? 365 দিন। আচ্ছা, স্কুল কলেজ বা অফিসে গেলে আমাদের কি লাগে? আইডি লাগে আমাদের পরিস্থিতির জন্য। তাহলে আইডি লেভেল ট্র্যাকিং করবে। আচ্ছা, আইডি লেভেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা লিখেছি 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার। আচ্ছা, এখান থেকে যদি আমি জিজ্ঞাসা করি পার্থক্য কত, যে কেউ বলবে পার্থক্য 40, পার্থক্য কত? 40। আচ্ছা, 40 টাকায় আমরা যদি 250 টাকা 250 ml যখন ডেটল কি, ডেটল বা সাবন, এটা আমরা কি কাজে ইউজ করি? জীবাণুনাশক কাজে। তাহলে ঠিক এটা আমরা জীবাণুনাশক কাজে, জীবাণুনাশক কাজে। আচ্ছা, তারপরে আসলে হলো 270 ন্যানোমিটার থেকে 360 ন্যানোমিটার। এটা কিভাবে মনে রাখি? আমাদের এই যে বইগুলো করতেছি রসায়ন, এই বইগুলো যখন বের হয়, প্রথম যখন বের হয় তখন ধরেন গরুর মাংসের কেজি ছিল 270 টাকা, আর খাসির মাংসের কেজি ছিল 360 টাকা। তাহলে এই যে গরু আর খাই, তাহলে কি করে আমাদের প্রোটিন পাই না? তাহলে প্রোটিন অ্যানালাইসিস, প্রোটিন অ্যানালাইসিস করবে। তারপরে 300 ন্যানোমিটার থেকে 320 ন্যানোমিটার। আচ্ছা, এটা কিভাবে মনে রাখি? আমরা যখন পড়ালেখা করি, পড়ালেখা যখন আলো থাকে না, টেবিল ল্যাম্প রূপে, টেবিল ল্যাম্প আমরা যখন কিনি তার দাম ধরে নাও 300 থেকে 320 ন্যানোমিটার। তাহলে টেবিল ল্যাম্প রূপে, তাহলে এটা হচ্ছে কি লাইট থেরাপি, লাইট থেরাপি। তাহলে এখানে লিখলাম টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্প, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, 230 ন্যানোমিটার থেকে
380 ন্যানোমিটার। ন্যানোমিটার পার্থক্য কত? পার্থক্য হলো 150। 150 তাহলে 150 টাকা কি একটা সানগ্লাস পাওয়া যায়, চশমা পাওয়া যায়। তাহলে এটা লিখতেছি আমরা অপটিক্যাল সেন্সর রূপে, সেন্সর রূপে। ঠিক আছে, তারপর মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট লিখতেছি 280 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার। আচ্ছা, আমরা যখন ডক্টরের কাছে যাই, যখন ডক্টর বলে যে এক্সরে করো, তাহলে এক্সরে করার জন্য টাকা দিতে হয় আমাদের 400 টাকা। তাহলে ঠিক এটা হলো 400 টাকা। তাহলে এটা হলো মেডিকেল ইমেজিং রূপে, ইমেজিং। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা লিখতেছি 200 ন্যানোমিটার থেকে এটা হলো 400 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার। আচ্ছা, ইংরেজি বর্ণনা 2 নম্বর বর্ণ কি? বি। আর 4 নম্বর বর্ণ কি? ডি। ঠিক আছে, তাহলে ডি তে কি হয়? ড্রাগ শনাক্তকরণে, ড্রাগ শনাক্তকরণে, ড্রাগ শনাক্তকরণে। দেখো এটা আমরা কিভাবে মনে রাখলাম আমি আবারও দেখে দিচ্ছি। যখন ঠিক এইভাবে যখন কোশ্চেনটা আসবে এমসিকিউ 10 ন্যানোমিটারে দেওয়া আছে গ্যাস্ট্রোএন্টারোলজি। আচ্ছা 10 মনে করতে হবে 10 এ আমরা কি শিখছিলাম? আচ্ছা 10 গ্যাসের ট্যাবলেট, 10 টাকা গ্যাসের ট্যাবলেট, তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি। 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, এর 30 হলো এক মাসের শেষ দিন হলো 30 দিন হয়, আর শেষ হয় হলো ইউ, তাহলে হলো আলট্রাভায়োলেট ফটো ইলেকট্রোস্কোপি। তাহলে 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার। আচ্ছা মাসের পর কি হয়? মাসের পর কি হয়? বছর হয়। তাহলে 365 দিনে এক বছর। আমরা যখন স্কুল অফিস আদালতে যাই তখন আমরা আইডি, আমাদের পরিচিতির জন্য আইডি ব্যবহার করি, ঠিক তেমনি আইডি লেভেল ট্র্যাকিং হবে। আচ্ছা 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার পার্থক্য আমি যখন জিজ্ঞাসা করি যে কেউ বলবো 40। আচ্ছা 40 টাকা কি বলছিল? আচ্ছা ওইটা জীবাণুনাশক কাজে ডেটল আইসোমিন অথবা স্যাভলন কিনছিল, তাহলে 40 টাকা। ঠিক এটা জীবাণুনাশক কাজে। 270 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার। আচ্ছা 270 এই জায়গায় আরো একটা মনে রাখার ক্ষেত্রে আমি একটা বলতে পারি, দেখো 27 আর এইদিকে হলো 36, তাহলে এটা আমরা 9 দ্বারা বিভাজ্য, দুইটার সাথে 9 দ্বারা বিভাজ্য আছে। তাহলে ঠিক আমরা যখন প্রোটিন অ্যানালাইসিস আমাদের শরীরের শক্তি পাচ্ছি, ঠিক এভাবে কি মনে রাখতে পারে যে 9 দ্বারা দুইটার সংখ্যা 9 দ্বারা এই জায়গায় বিভাজ্য যায়। তাহলে 9 দ্বারা যখন বিভাজ্য যাবে, আচ্ছা প্রোটিন অ্যানালাইসিস কাজে। তারপর 300 ন্যানোমিটার থেকে 320 ন্যানোমিটার, এটার পার্থক্য আচ্ছা পার্থক্য বলবো না, এটা হলো কি কেছিলাম লাইট আমাদের টেলিগ্রাম গ্রুপে, তাহলে লাইট থেরাপি। তারপরে 230 থেকে 380 ন্যানোমিটার, পার্থক্য 150 ন্যানোমিটার ছিল 150। তাহলে 150 টি আচ্ছা আমাদের যে চশমা ইউজ করি তাহলে অপটিক্যাল সেন্সর হবে। 280 থেকে 400 ন্যানোমিটার, 400 আমাদের বুকের এক্সরে করার জন্য যে ব্যবহার করি আমরা বুকের এক্সরে, তাহলে 400 টাকা দিই। তাহলে 200 থেকে 400 ন্যানোমিটার, এটা 280 থেকে 400 ন্যানোমিটার। তারপর হলো 200 থেকে 400 ন্যানোমিটার। আচ্ছা 200 থেকে 400 ন্যানোমিটার এটা কিভাবে মনে রাখছিলাম? ইংরেজি বর্ণমালা 2 নম্বর বর্ণ বি, আর 4 নম্বর বর্ণ কি? ডি। তাহলে কি হচ্ছে? ড্রাগ শনাক্তকরণে। কোশ্চেন এই জায়গা থেকে আসে দুইটা ক্যাটাগরিতে, ক্যাটাগরি দুইটা। ঠিক আছে, কি আসতে পারে? হয় ন্যানোমিটার এই সংখ্যা দিয়ে পরিসরটা দিয়ে বলতে পারে, ধরো এখানে দিল যে 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার, এটা কিভাবে কি রূপে কোন কাজে ব্যবহার দিতে হবে? তাহলে আমরা লিখবো আইডি লেভেল ট্র্যাকিং রূপে। এভাবে দেয় না, এটা এক্সেপশনাল, কোশ্চেন কঠিন হলে এটা দিতে পারে। আর যেটা সচরাচর দেয় যে কোশ্চেনটা সেটা হলো যে আইডি লেভেল ট্র্যাকিং রূপে, এই কোশ্চেনটা দেখাচ্ছি আইডি লেভেল ট্র্যাকিং রূপে তরঙ্গদৈর্ঘ্য কত, তরঙ্গদৈর্ঘ্য তাদের পরিসরটা কত, পরিসরটা কত হবে। তাহলে আমরা এটা থেকে টাইপ করব।
কোশ্চেন কিভাবে আসবে এটা যদি মাথায় আগে থেকে সেট থাকে, জলছায় কোশ্চেন দুইটা ক্যাটাগরিতে আসতে পারে। একটা ক্যাটাগরি আমরা দেখলাম, এটা দেখলাম, ওই অনুপাতে মাথায় অ্যান্সার সেট রাখতে হবে, এটা কোনো বিকল্প নাই। আর ওইভাবে করলে আমাদের সময় লাগবে কম, আমরা ইজিলি কোশ্চেন কারেক্ট করতে পারবো। আর কনফিউজিং যে জায়গাগুলো আছে আমরা কিভাবে যেটা গল্পের মাধ্যমে বলি আর কৌশলের মাধ্যমে বলি, এই কৌশলটা আয়ত্ত করতে হবে। এই কৌশলটা আয়ত্ত করে এমসিকিউ যখন আমরা প্র্যাকটিস করবো, যখন আমরা মিলাতে পারবো, ও আচ্ছা এটা থেকে ওইটা, ওটা থেকে ওই গল্পটা নিয়ে আসবো, দেখা যাবে যে আমাদের মাথায় লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। তাহলে আশা করি আমরা প্রত্যেকেই বুঝে গেছি। থ্যাংক ইউ সো মাচ।